সমসাময়িক সমস্যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে মোবাইল হ্যাং হয়ে যাওয়া। এই মোবাইল হ্যাং হয়ে যাওয়ার কারণে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিরক্ত হয়ে পড়ি এবং আমাদের নিত্য নৈমিত্তিক মোবাইল কর্ম বা মোবাইল চালাতে গিয়ে আমরা আসলে এই হ্যাং হয়ে যাওয়ার কারণে কিন্তু অত্যন্ত বিরক্ত হই। তো এই বিরক্ততা বর্তমানে একটা সমসাময়িক কারণ। তো আর কথা না বাড়িয়ে আমি আপনাদের স্ক্রিনের দিকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনার মোবাইল হ্যাং হবে না এবং আপনি সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে আপনি আপনার মোবাইল চালাতে পারবেন। প্রথমে আমরা আমাদের মোবাইলে চলে যাব। তো মোবাইলে গিয়ে আসলে প্রথম কাজটা হচ্ছে আমাদের কিছু মোবাইলের কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো আসলে করার ফলে আমাদের মোবাইলের যে অটো আপডেট বা মোবাইলে অটো স্ক্যানিং এই সমস্ত সার্ভিসের কারণেই কিন্তু মূলত আমাদের ফোনগুলো হ্যাং হয়ে যায়। তো এই হ্যাং হওয়ার কারণে কিন্তু হ্যাং হওয়া কিন্তু আসলে একটা বিরক্তিকর এবং একটা আমাদের যে কোনো কাজ করার জন্য কাজটাকে বাধাগ্রস্ত হওয়ার জন্য হ্যাংটাই কিন্তু একেবারে একটা গুরুত্বপূর্ণ একটা বাধা। তো আমি কথা না বেরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই সেটিংসগুলো করবেন। তো আমরা প্রথমে যাচ্ছি মোবাইলের সেটিংসে। তো মোবাইলের সেটিংসে গিয়ে আমরা প্রথমে দেখব যে সিস্টেম অ্যাপস আপডেটার উপর আমরা ক্লিক করব। তো সিস্টেম অ্যাপস আপডেটের উপর ক্লিক করলে আমরা কিন্তু এখানে কোনো ফাইল দেখতে পাচ্ছি না। তো এরপর আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে সেটিংসে যাব। তো সেটিংসে গিয়ে আমরা দেখতে পাবো যে শো আপডেট নোটিফিকেশন, এটা অন করা আছে। আপনার ফোনে যদি কোনো ধরনের কোনো অ্যাপস আপডেটিং বা কোনো কিছু আপডেটিং হওয়া বা দরকার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি সেটা নোটিফিকেশন দেখতে পাবেন। তো এখানে সমস্যাটা হচ্ছে এডিশনাল সেটিংয়ে। তো এডিশনাল সেটিংয়ে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাবেন জাস্ট এরকম একটা এরকম ইন্টারফেস আসবে, যেখানে ডোন্ট আপডেট ইউজিং ওয়াইফাই, আপডেট ইউজিং ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডেটা। তো এখানে কিন্তু মূলত থাকবে কিন্তু আপনার সিস্টেমে থাকবে আপডেট ইউজিং ওয়াইফাই, এটা কিন্তু আপনার সিস্টেমে থাকবে। কিন্তু এই সিস্টেমে আপনি কি করবেন, সেখান থেকে আপনি ডোন্ট আপডেট করে দিবেন। তো ডোন্ট আপডেট করে দিয়ে আপনি জাস্ট আবারও ব্যাক করে চলে আসলেন। তো ব্যাক করে চলে আসার পরে আপনি চেক করবেন, আমরা দেখিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আপনার অটো অ্যাকাউন্টস অ্যান্ড সেন্স। তো এটার উপরে আমরা ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের ফোন অনবরত আমাদের অজানা সত্ত্বেও প্রতি মুহূর্তে কিন্তু আমাদের ফোনের যে সফটওয়্যার আছে সেগুলো কিন্তু আপনার করতেছে, স্ক্যানিং করছে। তো এই স্ক্যানিং করার কারণে আমি কিন্তু চাচ্ছি না যে আসলে স্ক্যানিং করতে, কিন্তু তারা অটোমেটিক্যালি কিন্তু তারা স্ক্যানিং করছে এবং তারা তাদের যে সফটওয়্যার বা যে অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল করা আছে সেই সফটওয়্যার বা ইনস্টল প্রক্রিয়াটাকে তারা আরও সুচারু করার জন্য তারা তাদের সিস্টেম মতো সেটাকে অটো স্ক্যান করে। তো এই অটো স্ক্যানটা মূলত আসলে কি করে, যে এটা আসলে মূলত আমাদের এভাবে অন করা থাকে। তো আমরা আসলে অন করব না, এটা অটো সেন্স ডাটা, এটাকে আমরা অফ করে দিব। তো এটা যখন আমরা অফ করে দিলে কিন্তু দেখেন যে আমার ঠিক মোবাইলে যে কয়টা অ্যাপস আছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে অটো তার কিছু কার্যক্রমের প্রয়োজন পড়লেই কিন্তু সেটা স্ক্যানিং করা লাগে, মেসেঞ্জার স্ক্যানিং করা লাগে, হোয়াটসঅ্যাপ করা লাগে, ইয়াহু করা লাগে, ইমো, এটা যতগুলো সফটওয়্যার দেওয়া আছে, গুগল করা লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ফোন আমার অনুপস্থিতিতেই কিন্তু তার কার্যক্রমগুলো চালানো লাগে। তো এই ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে যখন স্ক্যানিং করে সেই ক্ষেত্রে কিন্তু ফোনের র্যাম, রোম এই সমস্ত জিনিসের উপর অতিরিক্ত চাপ পড়ে। তো অতিরিক্ত চাপ পড়ার কারণে কিন্তু ফোন তার নির্দিষ্ট গতিতে যে কার্যক্রমগুলো করবে সেই কার্যক্রম কিন্তু ব্যাহত হয়। তো এইভাবেই কিন্তু আসলে আমরা মোবাইলের সেটিংস জেনে কিন্তু আমরা আমাদের মোবাইল হ্যাং হওয়া থেকে বন্ধ রাখতে পারি। তাছাড়া আর একটা বিষয় সুপারিশ করছি যে আপনারা অন্তত প্রতি সপ্তাহে একবার হলেও ফোন রিবুট দেবেন, যাকে বলা রিস্টার্ট, নট রিসেট। প্রতি সপ্তাহে একবার হলেও আপনাদের ফোনকে রিসেট দেবেন না, রিবুট করবেন, রিস্টার্টিং করবেন। তাহলে কিন্তু আসলে আপনার ফোন অটোমেটিক্যালি হ্যাং হবে